বিরত থাকবে। আমাকে 60 সেকেন্ড সময় দেওয়ার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সিলেটবাসী, আমরা বিগত সময়ের নির্বাচন লক্ষ্য করেছি। জনাব খন্দকার মুক্তাদি সাহেব যখন 2011 সালে নির্বাচন করেছিলেন, সেই নির্বাচনের আগের রাত্রে কিভাবে পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগ পার্শ্ব দখল করেছিল, সেন্টার দখল করেছিল। আমরা দেখেছি এই সিটি কর্পোরেশন নির্বাচনের আগে প্রতিটি ওয়ার্ডে আমাদের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়েছে, ঘর বাড়িতে পুলিশি হয়রানি করা হয়েছে, মা বোনদের বেজ্জতি করা হয়েছে। আজকে সারা বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশনে অবৈধ মেয়র কাউন্সিলররা বসে আছেন। আজকে এই কুখ্যাত আনোয়ারুজ্জামান বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচারে সহায়তা করেছে। সে কিভাবে এখনো মেয়র হিসাবে আছে? আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে সিলেট সিটি কর্পোরেশন সহ বাংলাদেশের 12টি সিটি কর্পোরেশনের পরিষদ বিলুপ্তি করা হোক। বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। জননেতা জনাব আরিফুল হক চৌধুরী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুল কাইম উপস্থিতি আজকের এই ঐতিহাসিক গৌরবান্বিত অবস্থান কর্মসূচিতে আজকের এই পথসভার সহযোদ্ধা ছোট ভাই সভাপতি মিস্টার সিদ্দিকী, মঞ্চে উপস্থিত বিএনপির উপদেষ্টা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সিলেটের জনপ্রিয় নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদি, মঞ্চে উপস্থিত সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক বারবার নির্বাচিত মেয়র, সিলেটের জননন্দিত নেতা জনাব আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আব্দুল কাইম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ কেন্দ্রীয় এবং স্থানীয় সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, বক্তব্য বেশি নয়, খুব স্বল্প কথার মধ্যে শেষ করব। আজকে এখানে বক্তারা স্পষ্টভাবে বলছেন খুনি শেখ হাসিনার বিচার হতে হবে এবং তাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। বন্ধুরা আমার, একটাবার স্মরণ করুন, আজ থেকে 2 সপ্তাহ আগে শেখ হাসিনার নামের আগে পাবলিকরা, আমরা নয়, পাবলিকরা মাননীয় বলতে 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 মুখে ফেনা তুলে ফেলেছে। আল্লাহর অশেষ মেহেরবানি, এই জনতার আন্দোলনের কাছে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বন্ধু আমার, বিশ্ব রাজনীতির ইতিহাসে কোন স্বৈরাচার পলাতক হলে রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে এমন নদীর বিশ্বের ইতিহাসে নাই। অতএব শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বার ফিরে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে, এমন স্বপ্ন যদি আওয়ামী লীগের কোন বন্ধুরা দেখেন, তাহলে আজ থেকে যদি বা স্বপ্ন হিসেবে ভুলে যান আওয়ামী লীগের পরিণতি। আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ যেমন হারিয়ে গেছে, ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে আওয়ামী লীগের নাম মুসলিম লীগের মতো বুঝে যাবে ইনশাআল্লাহ। বন্ধু আমার, আরেকটি কথার দৃষ্টি আকর্ষণ করে আমি শেষ করছি বক্তব্য। অনেকেই পদত্যাগ করছেন, পদত্যাগের হিড়িক করেছে। এই রাজনৈতিক লম্বা লিস্ট হচ্ছে হত্যা এবং